সিলেট সদর উপজেলার নীলগাঁও গ্রামের বর্গা চাষী জমির উদ্দিন অন্যের জমিতে ফসল ফলিয়ে যে আয় করেন সেটা দিয়েই তার সংসার চলে। চলতি বোরো মৌসুমে সদর উপজেলার ছামাউরা কান্দি লাকিবাড়ি হাওরে 22 বিঘা জমি বর্গা নিয়ে ধার দেনা করে বোরো ধানের চারা রোপণ করেন তিনি। ধানের চারাগুলো 1 হাত সমান উঁচু হয়েছিল। এরই মধ্যেই গত 18 জানুয়ারি সকালে এসে দেখেন তার 22 বিঘা জমির মধ্যে 18 বিঘা জমির ধানের চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এখন এই জমিতে ধানের চারা রোপণের খরচের ঋণ পরিশোধ ও সংসার চালানোর চিন্তায় দিশেহারা কৃষক জমির উদ্দিন। এই ধান আমার নিশি রাত্রে কাবা খারা ক্ষতি করছে, ওইটা আমি দেখি না। এখন আমি আমার বউ বাচ্চা কীভাবে ফালি? 2.5 থেকে 3 লক্ষ টাকা আমার খরচ হয়েছে। 21 থেকে 22 বিঘা জমি নষ্ট করছে, 16 থেকে 18 বিঘা জমি নষ্ট করছে। এই যতগুলা শ্রমিকে কাজ করছে, আমি সেওর কাছ থেকে ধার আনছি, সেওর কাছ থেকে সুদ আনছি, আনিয়ে আমি এইগুলা ক্ষেত ফলাইছি। ফলাইলে ওই ধান থাকিয়া আমি কিছু ধান বিক্রি করব, করিয়া খাইব, মানুষের ঋণ দিব ভাই। সেইগুলা ভাই আমার ক্ষতি করছে ভাই, আমি আর সহ্য করিয়া উঠতে পারলাম না ভাই। আমি এখন আমার বউ বাচ্চা কীভাবে ফালি আমি নিজে সঠিক ভাবিয়া উঠতে পারলাম না ভাই। 67 বছরের জীবনে হাওরে এ ধরনের ঘটনা আগে কখনো দেখেননি বলে জানালেন আরেক চাষি নূর মিয়া। অন্তত 5,000 মন ধানের ক্ষতি করছে। কিছু জায়গাটা নুর আলম সিরাজি দিছে এই কৃষকরে, সে খেত করছে 5,000 মন ধানের ক্ষতি করছে। শুধু ক্ষতি নুর আলম সিরাজির নাই, ই কৃষকর নাই, ওর বাংলাদেশের ক্ষতিটা করছে। এই 5,000 মন ধান এই দেশের বাংলাদেশের বাঙালি মানুষে খাইল না। যে কৃষক খেত করছে এ তো সারা ধান খাইতো না, সারা ধান বেচল না, কিন্তু এই ক্ষতিটা দেশের করছে না। হ্যাঁ, ধান জায়গা থাকলো না কেন, ধান থাকলো না কেন? যদি খের কোনো অসুবিধা আছিল, গ্রাম আছিল, পঞ্চায়েত আছিল, পঞ্চায়েতও বিচার দিল না কেন? বিচার ফাইল নে, বিচার তো এটা মীমাংসা হইতে পারে। কিন্তু না করিয়া যে রাত্রের অন্ধকারে ইয়া প্রায় 20-30 কার জমিন ভাঙাইল, বড় একটা ট্রেক্টর দিয়ে চা দিল, এটা মাত্র অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমার লাইফে এই ধরনের ঘটনা আমি দেখি না। আমরা তো দেখছি এই জমিন খেত করছে, রোয়া লাগাইছে, গরিব মানুষে সব খেত করলে বাচ্চাটা খাইতো নিত। এখন হঠাৎ করে গিয়া আমরা এখন আমার সারা জমিন কিনে খাই গিয়ে রাত সারা জমিন ভাঙি লাইছে বা চা দিয়া নষ্ট করে লিছে, খান দিয়া কুটিয়া গিয়া আমরা হাসাও সকালে বাড়িয়ে দেখি হাসাও তো এখনও তো আমরা জমিনের খান্দাত খেত করাম, কাম করাম, গিয়া খান্দা গুটা করে তার জমিন খান ভাঙি লিছে, সেবা খারা করছে আমরা তোর বাবা দেখছি না, এগিয়ে এখন আমার জমিন কিনে ভাঙি লিছে। 20-25 বিঘা জমিনের মাঝে হয়তো 2-3 বিঘা জমিন হয়তো আনাম রয়েছে, আর বাকিগুলা জমিন তার মেশিন সব ধানগুলা নষ্ট করে লিছে। একজন অসহায় মানুষ, কারণ তার বেচারা একটা মোটর আনছে সরকারি থাকি বিআইডিসি থাকি, আমরা এলাকার মানুষের সুযোগ সুবিধা করিয়া করছি। এই অসহায় মানুষ ওটারও দিতে পারে না। প্রত্যেক বছর যে একটা ইন্টারেস্ট আয়, ওগুলোও আমরা এলাকার মানুষের সাহায্য করিয়া তুলিয়া দিই। এই ঘটনায় 23 জানুয়ারি রাতে সিলেটের জালালাবাদ থানায় জাহাঙ্গীর সহ প্রায় 20 জনের নামে অভিযোগ দিয়েছেন কৃষক জমির উদ্দিন। অভিযোগে উল্লেখ করা হয়, জমির উদ্দিনের পাশের গ্রাম লামারগাঁওয়ের জাহাঙ্গীর এবং আলী হোসেন সহ কয়েকজন তার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় তিনি জমির মালিক ও স্থানীয় মুরব্বীদের বিষয়টি অবগত করেন। এরপর গত 18 জানুয়ারি তারা চাষের ট্রাক্টর দিয়ে জমির সব ধান নষ্ট করে দেয়। কেবল থানায় অভিযোগ নয়, ন্যায় বিচারের জন্য মানবাধিকার কমিশনেও আবেদন করা হয়েছে বলে জানালেন জমির মালিক আইনজীবী নূরে আলম সিরাজি। যারা এই কাজটা করেছে এরা অবশ্যই ভালো মানুষ নয়। ওরা এই ধরনের করেই তাদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। ওরা দুষ্কৃতিকারী, ওরা হ্যাবিচুয়াল অফেন্ডার, এরা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত, তাদের অসৎ উদ্দেশ্য। আমরা আইনিভাবে গেছি, আমরা একটা গরিব লোক যেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ, ওর একটা মানবাধিকার কমিশনের দরখাস্ত করেছে। আজকে শুনছি আমরা মানবাধিকার কমিশন থেকে একটা এজাহার পাঠানো হয়েছে থানায়, এবং তারা এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। এই ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ। আসামিরা উপযুক্ত শাস্তি পাবেন বলে আশ্বস্ত করেছেন তিনি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।